এখন আছি তিস্তার কাছে, তিস্তাকে ক্লাস করাতে এসেছি আর সেই সাথেও ব্লগটা শুরু করছি। এখন শুভ দুপুর বলেই শুরু করলাম, কারণ এখন বাজে 12:40। আর এই যে তিস্তাকে একটা কবিতা করাচ্ছিলাম, আমার পুতুল। কবিতাটা ওর মুখস্থ, কিন্তু এত সুন্দর একটা মুহূর্ত, সেটা আমি বন্দি না করে আর পারলাম না। এই যে তিস্তা রানী লিখছে কবিতাটা, এত সুন্দর হাতের লেখা, দেখে নিন কি সুন্দর লিখছে ও। এই যে ফোনে কবিতাটা রয়েছে, এই কবিতাটা দেখে দেখে ও কি সুন্দর করে লিখছে। লেখো, ঘুমিয়ে পড়ে, রয়কার। সত্যি এত সুন্দর একটা মুহূর্ত না রেখে পারলাম না। ও তিস্তা যখন বড় হবে তখন ও দেখতে পাবে ও ছোটোবেলায় কত আগ্রহ সহকারে কবিতা শিখেছে বা পড়াশুনোর প্রতি কতটা আগ্রহ রয়েছে। হাতের লেখা কি মুক্তোর মতো হাতের লেখা। দেখি তিস্তা হাতটা সরাও, একটু দেখাই সবাইকে। মুক্তোর মতো হাতের লেখা। আমার তিস্তা কত বড় দেখবে, এই যে তিস্তা, ছোট্ট পুচকি তিস্তা, আর কত মিষ্টি তিস্তা, আর কত সুন্দর হাতের লেখা না, মিষ্টি হাতের লেখা। তিস্তাও মিষ্টি আর তিস্তার হাতের লেখাটাও মিষ্টি। দেখো আমার পুতুল, কেউ দেখেছো আগে? চোখ চোখ বুঝলে ঘুমিয়ে পড়ে, ঘুম ফুরলেই জাগে, বাধ্য নাই মোটেও কারোর, সবার কথা শোনে। আমার দুর্গা এলো, আমার দুর্গা। বাবা, কদিনের জন্য এলি রে? সন্ধে লেগে গেছে, আর আজকে যথাযথ সময়েই সন্ধেটা দিচ্ছি, কারণ প্রত্যেক দিন আমার এই সময় সন্ধেটা দেওয়া হয় না। আজকেও হতো না, আজকে বুধবার, আজকে তো আমার ক্লাস থাকে, কিন্তু আজকে একটা আমন্ত্রিত শিল্পী হিসাবে এক জায়গায় আমার আমন্ত্রণ ছিল, সেইখানে আমি যাব বলে প্রস্তুত নিয়ে নিয়েছিলাম। হঠাৎ শরীরটা খুব খারাপ হয়ে যায়, আসলে মনটা একদমই ভালো নেই। আজকে মহালয়া, আজকের দিনে আমার মা ঘরে নেই, মায়ের কাজও শেষ করে ফেলেছি, মনটা বড় ভারাক্রান্ত হয়ে রয়েছে জানেন। এতটুকু ভালো নেই, মানে কি বলবো, যেন মনে হচ্ছে সারা দিকটা যেন আমার শূন্য হয়ে গেছে। আমার পায়ের তলায় মাটি নেই, মাথার ওপর ছাদ নেই, মা বলে কাউকে জড়িয়ে ধরে আদর করতে পারছি না, যেন মনটাকে অনেক কষ্টে সামলে নিয়ে বেশ কিছু কাজ ছিল, সেই কাজগুলোর জন্যই বেরোতেই হলো। প্রথমে গেলাম টার্টেলে, এখান থেকে কিনবো একটা শার্ট আমার হবু বৌমার ভাইয়ের জন্য। তা সেই শার্টটাই কিনতে ঢুকেছি, শার্টটা কিনবো। আরও বেশ কিছু কেনাকাটা রয়েছে, আছে আমার কর্তামশাইয়ের জন্য পাঞ্জাবি কিনবো, পুচকি কর্তামশাই, তার জন্য একটা পাঞ্জাবি কিনবো। তারপরে দর্শনা বুটিকে যাব, আমার বৌমার জন্য একটা শাড়ি কিনবো। এই রকম নানা রকম কাজ নিয়ে আস্তে আস্তে নিজের মনটাকে ঠিক করে বেরিয়ে পড়েছি কেনাকাটার উদ্দেশ্যে। থ্যাংক ইউ ম্যাম, আবার আসবেন। শার্ট কেনা কমপ্লিট, এবার চলে এসেছি পাঞ্জাবি হাউসে, নেব আমার পুচকি কর্তামশাইয়ের জন্য একটা পাঞ্জাবি। কিন্তু সাইজ নিয়ে ভারী সমস্যায় পড়েছি। আসলে কেনাকাটা করা, আমি এই শাড়ি টাড়িগুলো কেনা অসুবিধা হয় না, কিন্তু এই সমস্ত কেনা, মাপ ছাড়া বাচ্চাদের জিনিস কেনা আমার পক্ষে ভীষণ একটা শক্ত ব্যাপার বলা যেতে পারে। যাই হোক, একটা আন্দাজ মতো পাঞ্জাবি নিচ্ছি, প্রয়োজন পড়লে তো চেঞ্জ করাই যাবে। যাই হোক, অনেকগুলো পাঞ্জাবি দেখলাম, কিন্তু যে পাঞ্জাবিটা নিয়েছি সেই পাঞ্জাবিটা কিন্তু এখানে নেই। পাঞ্জাবি কেনা হয়ে গেছে, এবার চলে এসেছি দর্শনাতে। দর্শনা বুটিক থেকে নেব আমার হবু বৌমার জন্য একটা শাড়ি, আর সঙ্গীতাকে বলা মতোই সঙ্গীতা একটা সুন্দর দেখে শাড়ি পছন্দ করে দিয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে শাড়িটা নিয়ে নিয়েছি। আর সঙ্গীতার এক মুখ হাসি, যেটা সব সময় আমাদের মন ভরিয়ে রাখে সকলকে। যাই হোক, কেনাকাটা কমপ্লিট, এবার সোজা বাড়ি। দেখা হলো, দেখ কি অবস্থা। সমস্ত কেনাকাটা করে এটা
বৌমার শাড়ি, এটা আমার আরেক বৌমার ভাইয়ের শার্ট, এটা আমার বেয়ানের শাড়ি, আর এটা আমার বরের পাঞ্জাবি। পরে সব কিছু দেখাচ্ছি। আমি কোনো রকমে একটা যা রাস্তার অবস্থা, এখান দিয়ে একটা টোটো যাচ্ছিল, পেয়েছিলাম, সেই টোটো করে উঠে চলে গেছি, নিজে কোনো রকমের শাড়িটা পরেছি, রেডি ফেডি হয়নি। যাই হোক, সমস্ত কেনাকাটা মোটামুটি কমপ্লিট হলো। পরে দেখাচ্ছি। এখন অনলাইনে ক্লাস করাবো, ক্লাসটা করে নিয়ে তারপরে রান্নাবান্না করে তারপরে দেখাবো। মেয়ে আসলে, মেয়ে আরও কিছু কেনাকাটা করতে গেছে, আসবে, তারপরে দেখাবো সব কিছু। ক্লাস কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু 9:30 বেজে গেছে। তাড়াহুড়ো করে চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে চটজলদি কিছু একটা বানাতে হবে, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর রুটি দিয়ে খাওয়া যাবে। আর রুটিটা আমি মামামকে ফোন করে বললাম আসার সময় রুমালি রুটি কিনে নিয়ে আসবে, সেই জন্য ভাবলাম রুমালি রুটির সাথে খাওয়া যাবে এমন কিছু একটা বানাতে হবে। তবে আজকের রেসিপিটা সম্পূর্ণ আমার মন গড়া একটা রেসিপি, যেটা আমার খুব ভালো লাগলো খেতে। যাই হোক, প্রথমে একটু গরম জল করে নিলাম যাতে কাজুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে, মানে গরম ভিজে যায় আর কি। কাজু বাটা দেব, কাজুটা ভিজিয়ে দিয়েছি। আর ফ্রিজ থেকে মাংস নিয়ে এসে নিজের পছন্দ মতো টুকরো টুকরো করে ছোট করে কেটে নিয়েছি। এবারে ওই টুকরো করে কেটে রাখা চিকেনগুলোর মধ্যে আমি প্রথমে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দেব লেবুর রস। 2 টুকরো লেবু আমি নিয়েছি, সেই দু টুকরো লেবুর রসটা আমি চিপে দিয়ে দিলাম। তারপরে দেব আদা রসুনের পেস্ট, আদা রসুনের পেস্টটাও পরিমাণ মতো 1টা পাউচই আমি দিয়েছি। আর দেব গোলমরিচের গুঁড়ো। এইটা দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব, মাখিয়ে রেখে দেব। এরপরে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, যেটা মিক্সিতে, মানে পেঁয়াজটা আর কাজুটা পেস্ট করে নেব। পেঁয়াজ আর কাজুর পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিলাম অল্প একটু সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গেলে এরপরে আমি দেব পেঁয়াজ আর কাজুর পেস্টটা। এবার একটু নাড়াচাড়া করব, মানে ভাজার মতো করব। তারপরে এর যে মেখে রেখেছিলাম যে চিকেনটা, সেই চিকেনটা দিয়ে দিলাম। এইবার এটাকে ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজের সঙ্গে। তারপর হঠাৎ মনে হলো 2টো তেজপাতা দিয়ে দিই, দিয়ে আবার 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা দিয়েও ভালো করে একটুখানি মিশিয়ে নিলাম, নাড়াচাড়া করলাম। এরপরে দেব টক দই। আর টক দই সবসময় আমার বের করে রাখা উচিত ছিল একটু আগেই, যেহেতু এই সব হুটোপাটি চলছে আর রান্নাটাও ঠিক ছিল না, সেই জন্য আর টক দইটা বের করে রাখা হয়নি। টক দইটা আমি নিয়ে এসে একটু জল মিশিয়ে, মানে ওটাকে মানে স্বাভাবিক টেম্পারেচারে আনার জন্য আমি একটু জল মিশিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে টক দইটা মিশিয়ে দেব। টক দইটা দিয়ে একটু নাড়াচাড়া করব, হতে দেবো মাংসটা। তারপরে আমি একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো তো দেবো পরিমাণ মতো দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে আমি যে ভাজা মশলা একটা করে রেখেছিলাম, সেই মশলাটা মিশিয়ে দেবো। রান্নার শেষ পর্যায়ে এসে একটা জিনিস দেখায়। এটা একটা আমার মশলা, যে মশলাটা আমি এর ভেতরে দেব। এই মশলাটার মধ্যে রয়েছে স্টার অ্যানিস
আছে জায়ফল জয়ত্রী, আছে হচ্ছে সামরিচ, সাজিরে, মানে ধনে, গোটা ধনে, এই সমস্ত শুকনো লঙ্কা দুটো, এইটা শুকনো লঙ্কাটা অল্প আর কি ভেজে গুঁড়ো করে এই কোটোর মধ্যে রেখে দিয়েছি। আগে এরকম মশলা করে আমি বাইরে রাখতাম, বারবার এই কথাটা বলি, এই ভুলটা আমি খুব করতাম। আগে মশলা এনে এরকম মশলা তাকেই রেখে দিতাম, কিন্তু তারপরে দেখি কি যে ইয়ে হয়ে গেছে, মানে অনেক দিন এই সব মশলা তো আর সবসময় রান্না করি না, মাঝে মধ্যে এক একদিন, তখন দেখা যায় যে এগুলো না এই ডেলা পেকে গেছে, ছাতা ধরে গেছে, সেই সবগুলো দেওয়া যেত না, নষ্ট হয়ে যেত, যার ফলে এই মশলাটা করা আমি বন্ধই করে দিয়েছিলাম। আমি ফ্রিজে রেখে দেখেছি মশলা দীর্ঘদিন থাকে এবং খুব ভালো থাকে, গন্ধটাও সেম থাকে। আর এই যে ট্যাপারের যে এয়ারটাইট কন্টেনারে আমি রেখে দিই, ওই জন্য জিনিসটাও খুব ভালো থাকে। এই মশলাটা এবার আমি এর সঙ্গে অ্যাড করব। এই প্রসঙ্গে বলি, তেল কিন্তু আমি খুব সামান্য দিয়েছি, এই চিকেনগুলোতে তেল কম লাগে, আর যেটুকু তেল থাকে ওপরে ভেসে ওঠে তেলটা, যার ফলে কালারটা খুব সুন্দর হয়েছে। রেসিপিটা সম্পূর্ণ আমার মনের থেকে নিয়ে বানানো, খেয়ে বলবো কেমন হয়েছে। কিনলি? কি কিনলি বল? পুরো দোকান। কেন কিনতে পারি, কিনলি না কেন? তুই কিনতে গেলি? আমার প্রথমত ভিড়, আমার সেই করছে গায়ের মধ্যে অত ভিড় কেন। তারপরে আমি সব ওপর দেখছি, মানুষ তো খুঁজে খুঁজে দেখে যে একটার পেছনে কি আছে, তার পেছনে কি আছে, আমার অত ধৈর্য নেই। তারপরে মাকে ছাড়া আমি কিছু কিনতে পারি না, ওই সে আমি একটা নিই, মা পিছন থেকে খুঁজে খুঁজে বার করে দিয়ে দেয়, এটা দেখ ওটা দেখ করে, তার মধ্যে থেকে আমার পছন্দ হয়। আমি কিছু পছন্দ হচ্ছে না কিছু, অথচ আমি কিন্তু মায়ের সাথে সেখান থেকেই আমি কিনবো কিছু না কিছু, কিন্তু আমার নিজের পছন্দ হচ্ছে না, আমি কিছু বুঝতে পারছি না। 3টে মল ঘুরেছি, 3টে, প্যান্টালুন্সে গেছি, এক্সপ্রেস বাজার গেছি, বিশালে ঢুকেছি। দি খালি হাতে চলে এলি? দি খালি হাতে মানে তোর মত খেয়ে চলে এসেছি। বাহ, খেয়ে চলে এলি? কেএফসি থেকে লেগ পিস খেয়ে চলে এসেছি। তাও মায়ের জন্য আনলি না? বাহ। আচ্ছা, এই শাড়িটা আমার হবু বেয়ানের জন্য কেমন হয়েছে? হচ্ছে রিউ কালারটা? হ্যাঁ, এটা তো আমি পছন্দ করেছি। তোর মনে আছে? হ্যাঁ, সুন্দর হয়েছে। পছন্দ হবে তো রিউ? হ্যাঁ হ্যাঁ, কাকিমা পছন্দ। আমারটা দেখো, বেরাক একবারে গুছিয়ে রাখি। তাহলে কখন বেরোবা তোমরা? তুই তোর যেতে ইচ্ছা করছে না? এটা তোমার বৌদি, তোমার না। এরকম শাড়ি পছন্দ করছো কেন? তো তোর পছন্দ হচ্ছে, এটা আমার দারুণ পছন্দ হচ্ছে, পরলে দারুণ লাগবে। কি বলছিস, কি দারুণ শাড়িটা হচ্ছে, আমার তো ভালো লাগছে, আমার পছন্দ মতো দিয়েছি, পরে তোরা তোদের পছন্দ মতো কিনে নিবি, কিনতেও তো পারিস না পছন্দ মতো মায়ের। একদম ধরে রাখ এটার মধ্যে। আমারটা দেখাও। এটা তোর, এটা আমার অনেক দিনের পছন্দ ছিল, তোকেই বেশি মানাবে। সুন্দর না শাড়িটা? বল, এটা তুই পরবি। এর ব্লাউজ পিস নেই? কি জানি, দেখতে হবে। অষ্টমীর দিন পরবা, ষষ্ঠীর দিন। অষ্টমী না, এটা কিন্তু এটা আমার কর্তা মশাই, পুচকি কর্তা, পুচকি কর্তা মশাই। ভালো আছে? ভালো আছে, ভালো আছে। এটা আমার, এটা ভাইয়ের, আমার ভাই বলতে গেছি। বাহ, হ্যাঁ, সুন্দর হয়েছে। এটাও কি তার সাথে ছিল ফ্রি? ও মা, ভুলে গেছি সিঙ্গেরিতে। ভুলে গেছি। চলুন তাহলে, কেনাকাটি, গল্প গুজব, আড্ডা সব কিছুই হলো। এবারে ডিনারের পালা। আজকে ডিনারে রয়েছে চিকেন, রুমালি রুটি আর স্যালাড। আর এর সঙ্গে আজকের ব্লগটাও শেষ করছি।
কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, সত্যি কথা বলতে কি, এই ব্লগটা করার শুরু করলাম যেই অটোমেটিক আমার মনটা আস্তে আস্তে ভালো হতে লাগলো, সব কাজগুলোও আমি করতে পারলাম। আসল কথা কি, ওই যে ব্লগে সকলের সাথে যে কথা বলছি আপনাদের সাথে, এই কথাই মনকে হালকা করে দিচ্ছে। শুভরাত্রি, টাটা।